হিন্দু ধর্মাবলম্বীরা যে বাংলাদেশে একেবারে খুব ভালো আছে আমি সেটা বলবো না, কিন্তু কথা হচ্ছে অনেক জায়গায় কিন্তু ফলস ন্যারেটিভ কিন্তু পুশ করা হয়। ধরেন একজন লোক সে আওয়ামী লীগ করেছিল এবং গণহত্যার সাথে জড়িত, কিংবা ধরেন সে গুলি চালিয়েছে, পরবর্তীতে জনতা মিলে তাকে ধরেন পুলিশের হাতে সোপর্দ করেছে। এইটাকে কিন্তু কিছু কিছু মিডিয়া, কিছু কিছু নিউজ আউটলেট এমনভাবে প্রচার করেছে যেন এটাই কিন্তু সংখ্যালঘু নির্যাতন। এই ধরনের কিন্তু উদাহরণ আছে। এছাড়াও 5th অগাস্টে আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু ফলস যে মন্দির ভাঙার কিছু এআই ভিডিও তৈরি করে কিন্তু পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। ফলে এই ধরনের প্রকাশভঙ্গিও কিন্তু আছে, আমরা দেখতে পেয়েছি। এখন দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নিরূপিত হবে, এটা একটা তো ভাই বলেছেন আত্মমর্যাদার ভিত্তিতে, এবং এট দ্য সেম টাইম আমাদের আসলে একটা স্ট্রং ফরেন পলিসি লাগবে। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না, এটা আগামীতে যে সরকারই আসুক তারই ইস্যু। কিন্তু সম্পর্কে আমি একটু যদি শেষ করি, তো সেই সম্পর্ক নিরূপণের জায়গাতে আমাদের এই যে আধিপত্যবাদ বিরোধী একটা লড়াই, যেটা ওসমান হাদি বলেন, এর পূর্বে আবরার ফাহাদ বলেন, যারা এটা পায়োনিয়ার রোল প্লে করেছেন, সেক্ষেত্রে আমাদের সবাইকে নিয়ে এগোতে হবে। এটাকে ভাইও তো এটা বলতে চান নাই, সেটা হচ্ছে বাংলাদেশের লেন্স দিয়ে দেখতে হবে, ধর্মের লেন্স দিয়ে দেখা চলবে না আর কি। আমরা স্পষ্ট আকারে যদি আমরা বলতে চাই আর কি, আপনি যদি ভারতের কিছুদিন আগে বিএসএফ আপনি দেখবেন যে 2 জন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে, গুলি করে না। গুলি করে হত্যা করা তো একটা নরমালাইজ ঘটনা হয়ে গেছে বাংলাদেশের জন্য। পিটিয়ে হত্যা কিন্তু এটা মোর ইন্টেন্স। ভারতের কেরালায় যেটা হয়েছে, বাংলাদেশি নাগরিক ভেবে একজন মানুষকে মেরে ফেলেছে, পিটিয়ে হত্যা করেছে। এখন তারা কিভাবে বাংলাদেশকে দেখে? তারা বাংলাদেশকে দেখে বা বাংলাদেশি পিপলদেরকে দেখে যে এরা হচ্ছে মুসলমান, এরা হচ্ছে নিম্ন বর্গের হিন্দু। অর্থাৎ এটা ভারতের নাগরিক বলতেছি না, এটা হচ্ছে তাদেরকে যারা হিন্দুত্ববাদী শক্তিরা যেখানে আছে, বিশেষত আরএসএস এর কথা যদি আমরা বলি, তারা এখানে দেখে যেটা নিম্ন বর্গের হিন্দু এবং মুসলমানদের একটা দেশ। ফলে আপনি নিজে যখন আধিপত্যবাদ বিরোধী লড়াইটা করছেন, আপনি কাদেরকে সাথে নিয়ে করছেন? আপনার এখানকার জনগোষ্ঠী যারা, আপনার এখানকার নাগরিক যারা, তাদেরকে নিয়ে কিন্তু সমস্যার ফাইটটা দিতে হবে। এবং দিল্লির সাথে আমাদের সম্পর্ক হবে কি হবে না সেটা নিরূপণ করবে 2টা জিনিসের উপর। একটা হচ্ছে তাদের বিগত 15 বছরে তারা যে রোল প্লে করেছে বাংলাদেশে, মেডেলিং ইন্টু বাংলাদেশি পলিটিক্স, এছাড়াও নদী, বন্দর, সীমান্ত, এইসব ইস্যু নিয়ে তাদের যে পলিসিটা তাদেরকে রিভিউ করতে হবে, পর্যালোচনা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেন্ডিং ব্যাক হাসিনা। ওয়াই? শি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল। এবং অ্যাট দ্য সেম টাইম এটা তো একটা সিকিউরিটি থ্রেট বাংলাদেশে। এই যে আমি জানি না এটা সাবস্ট্যান্সিয়েটেড না হয়তো, যে যারা হাদির হত্যাকারী আছে তারা ভারতে পালিয়ে গিয়েছে কি যায় নাই, কিন্তু এটা তো একটা সিকিউরিটি থ্রেট যে আপনি ওখান থেকে বসে ওখানে কিছু লোককে আপনি আশ্রয় দিচ্ছেন যারা কনভিক্টেড ক্রিমিনালস, তারা এখানে এসে আমার দেশের নাগরিককে হত্যা করে আবার সেখানে আশ্রয় নেবে, এটা তো আমরা আসলে সহ্য করব না।